নির্বাচনের তফসিল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় কারো কারো। দুপুরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ইসি সচিব বলেছেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। গাজীপুর ও বাগেরহাটের আসন সংক্রান্ত ইসির গ্যাজেট অবৈধ ঘোষণা করে দেয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আদালতের রায় কমিশনকে প্রশ্নবিদ্ধ করে। সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছে। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান নির্বাচন কমিশনার। ঘোষিত হলো তফসিল। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন। সাধারণ মানুষ বলছে, এর মাধ্যমে ভোটের আবহে ঢুকে পড়ল পুরো দেশ। যদিও কারো কারো সংশয় রয়েছে কমিশনের সক্ষমতা নিয়ে, কিন্তু সবার প্রত্যাশা একটাই, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যাতে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। জনগণ বিভ্রান্ত, রাজনৈতিক দলগুলো বিভ্রান্ত। এত বিভ্রান্তি নিয়ে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমি এটুকু আশাবাদী যে নির্বাচন কমিশন যেহেতু তফসিল ঘোষণা করছে এবং 100% নিশ্চিত যে নির্বাচন হবেই হবে। আমরা এমনও দেখেছি যে মসজিদে মাইকিং করে ভোটার আনতে পারে নাই। সুতরাং এই যে 17 বছরের মানুষের ভেতরে যে একটি ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, সেটি আমার মনে হয় এইবারের নির্বাচনের মাধ্যমে পূরণ হবে। এই বিশাল বড় একটা কর্মযজ্ঞ করার মতো সেই সক্ষমতা বা যোগ্যতা এই কমিশনের আছে কিনা, এইটা নিয়ে আমি খালি শঙ্কিত না, বাংলাদেশের অনেকে শঙ্কিত। এবারের নির্বাচনে যুক্ত হয়েছে গণভোট, সেটি নিয়েও সাধারণ ভোটারদের মাঝে আছে অস্পষ্টতা। যারা অনেক অশিক্ষিত মানুষ আছে, যে তারা ওইটা বুঝতে পারবে কি না। আর যেহেতু অপশন হ্যাঁ এবং না, তার মানে এখানে দুইটাই অপশন আছে, আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না। আমরা উদ্বিগ্ন যে নির্বাচনের সময় এই স্বার্থ হাসিল করার কেউ চেষ্টা করবে কি এবং কোনো অস্থিতিশীল পরিস্থিতি করতেও পারে। ইসি সচিব জানিয়েছেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে প্রাসঙ্গিক সব পদক্ষেপই নেবে কমিশন। এবারের ভোটে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী ভোটাররা, সেই আপডেটও জানিয়েছেন তিনি। অ্যাপটা ডাউনলোড এখন করতে পারবেন। আমরা এখনো ওই অ্যাপল স্টোরের যেটা আইফোন ব্যবহারকারীদের ওই অনুমোদনটা এখনো পাইনি। আশা করছি যে আগামী তফসিল ঘোষণা পরপর থেকেই যারা দায়িত্ব পালন করবেন তারা এটা নিবন্ধন করতে পারবেন। রদবদল একটা চলমান প্রক্রিয়া, যেখানে যার যতটুকু প্রয়োজন হবে তারা করবেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সম্মতি বা অনুমতি যদি যেটা প্রাসঙ্গিক হবে তারা সেভাবে নেবেন। গাজীপুর ও বাগেরহাটের আসন সংক্রান্ত গেজেট হাইকোর্ট অবৈধ ঘোষণা করায় কমিশন প্রশ্নের মুখে পড়েছে বলেও মন্তব্য করেন আক্তার আহমেদ। নানা সংশয় দ্বিধাদ্বন্দ্বের পর অবশেষে ঘোষিত হলো তফসিল। তবে সাধারণ ভোটারদের সংশয় কাটল কি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্ত হয়েছে গণভোট, একই সাথে আছে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট। সেই সাথে থাকছে ইসির বহুমাত্রিক চ্যালেঞ্জ, যা উতরে যেতে প্রয়োজন সব অংশীজনদের সহযোগিতা। আর সেটি করতে পারলেই সম্ভব হবে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি প্রতিশ্রুতি রক্ষা। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।